স্বাগতম স্বাগতম। আচ্ছা কতদিন পর দেখা হইলো? কত 20 বছর তো হবেই। 20 বছর হয়ে গেছে রে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। এই চাচারা সালাম দে। এই আমি কথা কবি, চল ভিতর তো। কি করে যে এতগুলো দিন চলে গেল বুঝতেই পারিনি। আচ্ছা মেঘ কোথায়? হ্যাঁ ওকে ডাক না, আমরা শুধু গল্প করলে হবে? মেঘ, আই মেঘ। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো মা বসো। কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। কত বড় হয়ে গেছে না মাশাআল্লাহ। হ্যাঁ, বড় না হলে ছেলের বউ হবে কি করে? এটা চিনতে পারতেছিস? ও আচ্ছা মুহিত ভাইয়ের মেয়ে। কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। এই জন্যই তো চিনতে পারি নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখা আমার চোখ তো কমালে। হায়লা কি সুন্দর হয়েছে। দুলাভাই থেকে 2 হাত লম্বা। অগ দুইটারে কিন্তু খুব মানাইবে। মাশাআল্লাহ। একটা কথা ভাবছিল, বিয়ে নিয়ে তো লজিক অ্যান্টি লজিক শুনতে আমি রাজি। শুনবা তো? আহা আরে শুনেই দেখো না ও কি বলে। বল বাবা। বিয়ে কর। মেঘ কেনা দৃষ্টিকে। কি বলছিস? আমার কত স্বপ্ন ছিল আমি সুমিতের বউ হম। তোর কি দরকার আছিল সাই জায়গায় যে অগ সামনে যাওয়ানোর কম? আমি তো গেছিলাম একটু আমার বোনের বিয়েতে সাহায্য করতে, খাওয়া দাওয়া নাগা দিতে। আমি কি জানি এরকম কিছু একটা হইব? আপনারা যে আমি ঠিকঠাক মতো কাজ দিতেছি এগুলো কিন্তু আমার কাছ থেকে বুঝ জানে। আপনারা যদি ঠিক মতো কাজ না করেন তখন আমি কি 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 উত্তর দিব? হ্যাঁ আসসালামু আলাইকুম দুলাভাই। এরা খুব খারাপ টাইপের লোক। ঠিকঠাক মতো কাজ করে না তো তাই সাথে আমার গালি দেয়। আরে এসে কেন যাও, সুন্দর মতো কাজ করবা কিন্তু বলে দিলাম। আমার সাথে কাছে বিচার দেওয়া লাগবে। ঠিকঠাক মতো কাজ না করলে তো বিচার দিতেই হইব নাকি? আঙ্কেল আন্টি আপনি বলে সানি আসছি, খাই নিয়েন। হ্যাঁ এত সুন্দর একটা মেয়ে এরকম খোড়া আর তোতলাম। আচ্ছা ফরিদা ওর পায়ে কি সমস্যা? আমার পায়ে ওর পায়ে কি হলো কি হলো? ছোট করে টাইপে গেছি। তারপর ঠিক পাটাও সমস্যা হয়েছে, মাথাটাও সমস্যা হয়েছে। মাঝে মাঝে হঠাৎ করে এমন পড়ে যায়, আবার ঠিক হয়ে যায়। আরে বিয়াতে আমি কত চেষ্টা করছি, কিন্তু বিয়ার ঘর আসে ওর অবস্থা দেখা যায় বিয়া দিতে পারি। খুব খারাপ লাগছে শুনে। আচ্ছা বরকত ভাই একই কথা আমি কি তোমার 500 বার কমু? তুমি কি আমার কথা শোনো না নাকি তোমার কান দিয়ে আমার কথা যায় না? আমি যে আপনারা বললাম এই দুপুরবেলা ধলা গরুটা না ছাড়তে, তারপর আপনি ক্যান্সার ছাড়ছেন। আচ্ছা আপনার চামড়া কি গন্ডারের চামড়া? আপনি তো সারাদিন গরু নিয়ে কাজ করেন, তাহলে আপনার চামড়া হবে গরুর চামড়া, সেটাও আমি মাইনে নিতাম। কিন্তু আপনার চামড়া গন্ডারের চামড়া কেমনে বলে আমার একটু কন্ত। আবার কাশতেছেন, আপনি কাশতেছেন কেন? শুনেন আমি কিন্তু আজকে কিন্তু চাচার কাছে। আসসালামু আলাইকুম হুলা ভাই। এত চামড়াটা একটু কাজ করে না, সারাদিন খালি ওরে গাইলাইতে হয়। এই কথাগুলো নাটক না করে ঠিকভাবে বলেন তো, যেভাবে একটু আগে বলছিলেন। আমি ঠিকভাবেই তো ওই হইতেছি। এটা না, তোতলাবেন না, ঠিকভাবে বলেন। আমি তো ঠিকভাবেই আমি হাঁটতেও দেখছি আপনাকে। হাঁটেন, একদম পা খোঁড়াবেন না, চুপচাপ হাঁটেন। আমি হাঁটেন। এই আপনি যদি আমাকে সত্যিটা না বলেন, আপনি কেন নাটকটা করতেন না? আপনার বোনকে বিয়ে কত দূরের কথা, আমি এখন এখান থেকে চলে যাবো। আমি জানি না আপনি আমার চাচা আর চাচিরে কি মনে করেন। আমি যখন ছোট ছিলাম তখন একটা গাড়ি অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা যায়। এখনকার যুগে কেউ কোনো মায়ের দায়িত্ব নিতে চায় না, কিন্তু আমার চাচা আর চাচি নিজের মেয়েরে যেরকম করে মানুষ করে সেরকম করেই করছে। আপনার আমার পছন্দ না ব্যাপারটা কিন্তু এরকম না। আমার বোন ছোটবেলা থেকে স্বপ্ন দেখে আপনার বউ হইব। আমি তো ওর স্বপ্ন ভাঙা দিতে পারি না, তাই না? আপনি এমন কিছু করেন না যেটাতে আমার চাচা আর চাচির মনে দাগ লাগে আর আমার বোনের স্বপ্ন ধ্বংস হয়ে যায়। কি অবস্থা
ডাক্তার সাহেব। আপনার সুমিতা গার্জিয়ান? জি 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 জি, আমি ওর বাবা। ঘাবড়াবার কোনো কিছু নেই, পেশেন্ট এখন পুরোপুরি সংখ্যামুক্ত। তাছাড়া জ্ঞানও ফিরে এসেছে। চাইলে পেশেন্টকে বেডে নিলে আপনারা দেখাও করতে পারবেন, কিন্তু তার আগে আমার চেম্বারে একটু চলুন, কিছু জরুরি ব্যাপারে আপনাদের সাথে জানানো ছিল। কোমরের নিচে মানে লোয়ার ব্যাকে প্রচন্ড আঘাত পেয়েছে। একটা বয়সে আসার পর সে স্বাভাবিকভাবে হাঁটা চলাফেরা করতে পারবে। কেন ডাক্তার সাহেব? আসলে গুরুতর আঘাতের কারণে পেশেন্ট বাবা হওয়ার অ্যাবিলিটি পুরোপুরি হারিয়ে ফেলে। কি হয়েছে? মা আমি সুমিতকে বিয়ে করতে পারবো না মা। কি কইতেছস তুই? হ্যাঁ মা, যে সুমিতকে নিয়ে আমি সংসার করার স্বপ্ন দেখছিলাম, ওই সংসারে আমার অনেকগুলো বাচ্চা কাচ্চা হওয়ার কথা ছিল মা। ওগো এই সময় এমন কথা আমি কেমন করে ঘুমাবো? কথা তুমি কি আমার কিছু বলতে চাও চাচি? কেমনি যে কই? মেয়ে এখন আর সুমিত্রা বিয়ে করতে চায় না, তাই না? ওর আসলে কোনো দোষ নাই চাচি। একটা মাইয়া সবসময় স্বপ্ন দেখে একটা ভালো জায়গায় তার বিয়ে হোক, সুন্দর একটা সংসার হোক। তুমি কোনো চিন্তা করো না চাচি, আমি তুঙ্গ কোথাও চিন্তা করে হলেও এই বিয়েতে রাজি। আমি তোর এই দিন কেমন করে শোধ করবো মা? বলেন তো আজকের রাতটাকে কি বলো? আরেকটা নাম আছে, কি বলেন তো? ফুলসজ্জা। আমি যদি এই দুইটা নাম চেঞ্জ করে দিই আপনি কিছু মনে করবেন? আজকের রাতটার নাম গল্পের রাত। আমার যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল না, ওটা ট্রু, কিন্তু ডক্টর যেসব অপারেশন দিয়েছে, যেমন আমার ইনজুরিজ, কখনো বাবা হতে না পারার কথা, এগুলো কিন্তু মিথ্যা, এরকম কিছুই হয়নি। তাহলে আপনি মিথ্যা কথা বলেন কেন? আমি তো বলিনি কিছুই, ডক্টর কেটে বলে দিয়েছি। রিকোয়েস্ট করেছিলাম ভদ্রলোকের হাত পা ধরে, পূর্ব পরিচিত তো, রাজি করাতে একটু সুবিধা হয়েছে। কেন বলছেন? আমি আপনার বলতে বিয়ে করতে চাইনি। কিন্তু ও তো আপনারা অনেক ভালোবাসেন। মিথ্যা, ও আমাকে মোটেও ভালোবাসতো না। দেখেন, ভালোবাসার ব্যাপারটা না অনেক বড়, সবাই সবাইকে ভালোবাসতে পারে না, চাইলেই ভালোবাসা হয় না। আপনার বোন যদি সত্যি আমাকে ভালোবাসে, আমার এই দুর্ঘটনার কথা শোনার পর, আমি যে কখনো বাবা হতে পারবো না এটা শোনার পর, কি আমাকে ছেড়ে দিত? আপনাকে কি আমার সাথে বিয়ে দিত? দেখেন, সেলফিশরা ভালোবাসতে পারে না, ভালোবাসার জন্য মন অনেক বড় হতে হয়। লাভ এট ফার্স্ট সাইট বলছেন, প্রথম দেখা ভালোবাসা। আপনাকে যেদিন প্রথম দেখেছিলাম না, দেখার সাথে সাথে ভালোবেসে ফেলছে। তো বন্ধ করো।